গত কয়েক বছর ধরে বলিউড পার করছে তাদের মুভি ইন্ডাস্ট্রির অন্যতম একটি খারাপ সময়। একের পর এক ফ্লপ মুভি উপহার দেওয়ার পর দর্শক একেবারে মুখ ফিরিয়ে নিয়েছিল বলিউড থেকে। তবে এই যখন বলিউডের অবস্থা, সাউথ সিনেমা ইন্ডাস্ট্রি তখন ফুলে ফেঁপে উঠেছে। কেজিএফ, বাহুবলী কিংবা পুষ্পার মতো আরো নানান মুভি একের পর ভাঙতে থাকে রেকর্ড। অপরদিকে বলিউডের বেহাল দশা দেখে শাহরুখ খানের পাঠান, জওয়ানের মধ্যে দিয়ে এরপর আস্তে আস্তে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ফিরে পেতে থাকে তাদের পুরনো সেই চিরচেনা রূপ। 2024 সালে মুক্তি পাওয়া এমনই কয়েকটি বহুল আলোচিত আর সেরা 10টি মুভি নিয়ে কথা বলবো আমাদের আজকের এই আয়োজনে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। जोर से once more क्या किया तुमने मेरी बेटी के साथ? What have you done to her? वशीकरण। ये आपकी लाडली मेरी कठपुतली है। আমাদের তালিকায় দশম স্থানে রয়েছে এবছরের 4 এপ্রিল মুক্তি পাওয়া সুপার ন্যাচারাল হরর সিনেমা শয়তান। মুভির গল্প মূলত কদিম নামে একজন টার্চার অ্যাকাউন্টের পরিবারকে কেন্দ্র করে কবিরের স্ত্রী জ্যোতি এবং 2 সন্তান জাহ্নবী এবং ধ্রুব ছুটি কাটানোর উদ্দেশ্যে তাদের গ্রামের ফার্ম হাউসে যায়। পরে দেখা হয় বেনরাজ নামক এক ব্যক্তির সাথে, যে কিনা জাহ্নবীকে একটি লাড্ডু খাওয়ার জন্য দেয়। সেই লাড্ডু খাওয়ার পর সাথে সাথে তার জীবন নেমে আসে ভয়ঙ্কর এক দুঃসময়। কেননা সেই লাড্ডুর মাধ্যমে জাহ্নবীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে বানরাজ এবং জাহ্নবীকে নিজের কালো জাদুর শক্তি ব্যবহার করে ইচ্ছামতো ব্যবহার করতে থাকে। এমন মুহূর্তে পৌঁছে যায় যেখান থেকে এক মুহূর্ত যে পর্দা থেকে চোখ সরানোর উপায় নেই। সুপার ন্যাচারাল ধরনের এই মুভিকে কবির চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগান। 60 থেকে 62 কোটি রুপি বাজেটে বানানো এই মুভিটি বক্স অফিসে উপার্জন করেছে 211 কোটি এবং পরিণত হয় এবছরের অন্যতম একটি ব্যবসা সফল মুভিতে। जोर से once more क्या किया तुमने मेरी बेटी के साथ? What have you done to her? ये आपकी लाडली मेरी कठपुतली है। আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে অ্যাডভেঞ্চার ড্রামা জনরার মুভি দ্য গোল্ড লাইন। এবছরের 24শে মার্চ মুক্তি পাওয়া এই মুভিটি মূলত নজিব মোহাম্মদ নামক একজন ব্যক্তির সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। একজন দাসের জীবন কতটা ভয়াবহ হতে পারে তা তুলে ধরা হয়েছে। এই মুভিতে গল্পে আমরা দেখতে পাই জীবন নামক একজন ব্যক্তি, যে কিনা বসবাস করে কেরালাতে। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সে পাড়ি জমিয়েছে মধ্যপ্রাচ্যে, কিন্তু চক্রান্তের কারণে তাকে বিক্রি করে দেওয়া হয় কৃতদাস হিসেবে। বিভিন্ন মরুভূমির মাঝে দিনের পর দিন আক্রান্ত পরিশ্রম নেই, পর্যাপ্ত পরিমাণ খাবার কিংবা পানি, অসহনীয় কষ্টে নিজের জীবন নামটাও ভুলে যেতে হয়। এরকম একটি বন্দি জীবন সে কখনো মুভিটি আপনি দেখতে বসলে আপনার চোখ দিয়ে কখনো যে অস্ত্র বেরিয়ে আসবে তা টেরি পাবেন না। মুভিটির নজিব চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমার। দীর্ঘ 16 বছর পর আর 35 কোটি রুপি বাজেটে নির্মাণ করা এই মুভিটি বক্স অফিসে আয় করেছে 71 কোটি রুপি। গতানুগতিক ইন্ডিয়ান ফিল্মের পরিবর্তে যদি ভিন্ন রকম একটি মুভি উপভোগ করতে চান তবে অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এই মুভি। ना जा सकते। আমাদের 8 নম্বরে যে সিনেমা, সেই গল্পের মূল চরিত্র ক্যাপ্টেন মিলার, যার প্রকৃত নাম ছিল ইসা। তারা একটি গ্রামে বাস করত যেটা ছিল মূলত ব্রিটিশদের দখলে। এমনকি গ্রামের রাজা ব্রিটিশ সহায়তায় উঠত বসত। সেই গ্রামে মানুষদের উপাসনার জন্য মন্দিরে যাওয়া নিষেধ। তবে শত অত্যাচারের পরেও ইসা ইচ্ছুক ছিল ব্রিটিশদের দলে যোগ দিতে, কারণ সেখানে সে সম্মান পাবে যেটা সে একজন সাধারণ গ্রামবাসী হয়ে কখনোই পাবে না। অন্যদিকে ইসার ভাই ছিল ব্রিটিশদের বিরোধী, একজন বিদ্রোহী। তাই ইসার সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশদের দলে যোগ দেয় ইসা। তার নাম পরিবর্তন করে রাখে মিলার। ব্রিটিশদের সৈন্য হিসেবে দিন ভালোই কাটছিল ইসার, কিন্তু হঠাৎ একদিন অনশনরত বিদ্রোহীদের উত্থানের করার মিশনে যেতে বাধ্য হয়। মিলার তার কমান্ডার হিসেবে সৈন্যকে গুলি করার নির্দেশ দিলে নিজের গ্রামবাসীদের হত্যা করতে হবে ভেবে নড়ে চড়ে বসে এবং সে এক পর্যায়ে গুলি করে বসে। সেই কমান্ডার নিজের উপর ঘৃণা এবং বিস্ময় নিয়ে উদ্ধত এবং আত্মহত্যা করতে, কিন্তু শেষ পর্যন্ত এক বন্ধুর সহায়তায় সে আত্মহত্যা না করে সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে হয়ে ওঠে ব্রিটিশদের আতঙ্ক ক্যাপ্টেন মিলারে। মুভিটি মিলার চরিত্রে অভিনয় করেছেন ধনুষ, ডিরেক্ট করেছেন অরুণ মাতে এবং মিউজিক কম্পোজ করেছেন জিবি প্রকাশ। 60 কোটি রুপি বাজেটে নির্মিত এই মুভিটি ইতিমধ্যে বক্স অফিসে প্রায় 105 কোটি রুপি কালেক্ট করেছে। এবছরের অন্যতম ব্যবসা সফল মুভি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের
আমাদের তালিকায় সপ্তম স্থানে রয়েছে সার্ভাইভাল অ্যাডভেঞ্চার ঘটনার মুভি চুমান বয়েজ। গল্পের মূল চরিত্রে কয়েকজন কিশোরদেরকে নিয়ে, যারা কিনা কোথায় কানা ভ্যাকেশনের উদ্দেশ্যে আসে কিংবা ঘটনাচক্রে তাদের একজন পরে যায় কুখ্যাত গুনাফে ভয়ানক এবং সুগভীর এই স্থানে শীঘ্রই তাদের বন্ধুদের উদ্ধার করতে না পারলে মৃত্যু অনিবার্য। এরকম একটি প্রতিকূল পরিবেশে কি করবে সেটাই মূলত দেখানো হয়েছে এই মুভিতে। মুভির এক্সাক্ট বাজেট সম্পর্কে জানা না গেলেও বক্স অফিস থেকে মুভিটি আয় করে 200 কোটি রুপি। এবছরের 22 ফেব্রুয়ারি মুভিটি মুক্তি পায়। গৃহে। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে বহুল আলোচিত কল্কি 2898 এডি। সায়েন্স ফিকশন অ্যাকশন জনরার এই মুভিটি সম্পর্কে জানে না এমন মানুষ হয়তো কেউই নেই। অধিকাংশ মানুষ ইতিমধ্যে এই মুভি সম্পর্কে জানে না তেমন হয়তো কেউই অধিকাংশ মানুষ ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছেন। মুভিটি প্রবাসের বাহুবলী আর সাফল্যের পরে করার সবচাইতে বড় মুভিগুলোর মধ্যে কালকে অন্যতম কাল্পনিক এক ডিস্টোপিয়ান পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে অবতার হিসেবে আগমন ঘটে মানবজাতি সুবিয়ান বাসুরের, যাকে এমন বিষ্ণুর অবতার হিসেবে উল্লেখ করা হয়েছে। গল্পের মূল চরিত্রে প্রবাস এবং ভিলেনের চরিত্রে কমল হাসানকে দেখা যায়। তাছাড়া অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের অসাধারণ অভিনয়ে এই মুভিটি হয়েছে বেশ প্রশংসিত। অশ্বিনের ডিরেকশনে নির্মিত এই ছবিটি বাজেট ছিল প্রায় 600 কোটি রুপি, যা এ পর্যন্ত বক্স অফিসে প্রায় 1100 কোটি রুপি আয় করায় এবছরের সবচেয়ে সাকসেসফুল মুভিগুলোর মধ্যে একটিতে পরিণত হয়। তালিকায় 5ম স্থানে রয়েছে ব্রহ্মাগাম ফোক হরর জনরা এই মুভিটির গল্প অন্য 10টা মুভির চাইতে কিছুটা ভিন্ন। ইউনিক গল্পটি 70 শতাব্দীর মামলার কেরালা থ্রিলার নামে এক ব্যক্তি কেন্দ্র করে আবর্তিত হয়, যে কিনা পর্তুগিজ আদম ব্যবসায়ের কবল থেকে কোনো রকমে বেঁচে আসে একটি ম্যানশনে। তবে সেই ম্যানশনটি মোটেও কোনো সাধারণ ম্যানশন ছিল না। এরপর গল্প আসতে থাকে একের পর এক টুইস্ট, যা আপনাকে রাখবে টানটান উত্তেজনার মধ্যে। এবছরের 15 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই মুভিটির গল্প মাইথোলজির উপর ভিত্তি করে নির্মিত, যা আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা। মুভিটি থিওবানের চরিত্রে অভিনয় করতে দেখা যায় মামুদ্দিকে। মুভিটি এই পর্যন্ত বক্স অফিস থেকে আয় করেছে প্রায় 85 কোটি রুপি। ये गोटे हैं और ये 2 पासे। सब भाग्य का खेल है। আমাদের তালিকার পরবর্তী মুভি বক্স অফিস থেকে আয় করেছে 85 কোটি রুপি। তালিকার পরবর্তী মুভি হচ্ছে লাপাতা লিডিস। এবছরের 1 মার্চ থিয়েটার মুক্তি পায় মুভিটি এবং এপ্রিলের 26 তারিখ মুক্তি পায় নেটফ্লিক্সে। কমেডি এই মুভিটি ডিরেক্ট করেছেন কিরণ রাও। গল্পে আমরা দেখতে পাই দীপক নামক একজন ব্যক্তি, যে কিনা ফুলকুমারী নামক একটি মেয়েকে বিবাহিত এক দম্পতি বিয়ে করে, যে ট্রেনে চড়ে স্বামীর বাড়ি আসছিল। তবে সেই ট্রেনে তারা বাঁধছিল আরো অনেক দম্পতি। প্রায় প্রত্যেক বিবাহিত নারীরা একই ধরনের সাজে ছিল। তাড়াহুড়া করে দীপক তার স্ত্রীর পরিবর্তে অন্য এক মেয়ে জানতে পারে দীপক তো তার বউকে নয় বরং অন্য বউকে নিয়ে এসেছে। অপরদিকে দীপক আর বউকে নিয়ে গিয়েছে। অন্য ডিরেকশনে নির্মিত এই মুভি দেখা যাবে ফাহাদ ফাসিল, স্টার মিটন, জয় সাংসন, রোশান শাহবাজের মতো তারকাদের। 11 এপ্রিল মুক্তি পাওয়া এই মুভিটি বক্স অফিসে এ পর্যন্ত আয় করেছে 156 কোটি। আমাদের তালিকায় 2 নম্বরে থাকা মুভিটি হলো কিল মুভিটি। গল্পে এমন জন আর্মি অফিসার এবং কমান্ডো এনএসডি, যার নাম অমৃত রাঠোর। সে তার বান্ধবী তুলিকা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে উঠে একটি ট্রেনে, কিন্তু সেই ট্রেনটি শিকার হয় সন্ত্রাসীদের হাইজ্যাক। নিচে প্রেমের থেকে বিপদের মুখে থেকে অমৃত রাঠোর দেখায় তার অন্যরকম রূপ। তাকে বাঁচানোর উদ্দেশ্যে রক্তের বন্যা ভাসিয়ে দেয়। চলন্ত ট্রেনের মধ্যে পরিণত হয় ভুটান এবং এক কিলার। এই মুভির মতো অ্যাকশন প্যাক মুভি বলিউডের ইতিহাসে এই প্রথম। মুভিটির গল্প আহামরি কিছু নয়। এই মুভির আসল বিষয় হচ্ছে জাস্ট অ্যাকশন। মুভিটি এতটাই অসাধারণ হয়েছে যে চ্যাটস তালকির মতো ডিরেক্টর পর্যন্ত কিনে নিয়েছেন এই মুভির বলিউড রিমেক। নিখিল হাতের এই মুভিতে মেইন চরিত্রে অভিনয় করেছেন লাখ এবং ভিলেন চরিত্রে অভিনয় করেছেন রাঘব জুয়াল। 12 কোটি রুপিতে নির্মিত এই সিনেমা টোটাল বক্স অফিসে কালেকশন প্রায় 42 কোটি রুপি। আমাদের তালিকায় 1 নম্বরে থাকা মুভিটি হচ্ছে মহারাজা। লেটেস্ট এই মুভির গল্প একজন সহজ সাবলীল নাপিতকে কেন্দ্র করে। হঠাৎ একদিন তার বাসায় ডাকাতি হয়। ডাকাতিরা যাওয়ার সময় তার সাথে নিয়ে যায় সে নাপিতের মূল্যবান এক সম্পদ। ধৈর্য হয়ে সে সন্ধানে মামলা করে পুলিশের কাছে, কিন্তু তার মূল্যবান সম্পদ একটি বালতি। একটা বালতি হারানোর জন্য এমনকি আক্ষেপ ছিল তার। সেই বালতিকে তার জন্য বিপুল অর্থ এমনকি নিজের সর্বস্ব বিলিয়ে দিতে রাজি। তিনি
আপাত দৃষ্টিতে গল্পটা সোজাসাপটা মনে হয় একেবারেই, কিন্তু কোনো রকমই নয়, বরং এর পিছনে রয়েছে বিশাল এক রহস্য। 2 ঘন্টা 21 মিনিটে অ্যাকশন থ্রিলার ঘটনায় এই সিনেমার প্রেক্ষাপটে মুক্তি পেয়েছে 14 জুন। মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ। একজন ডিরেক্টর থেকে একটা অসাধারণ অভিনয় করেছেন, হয়তো কেউ এক্সপেক্টও করেনি। তাছাড়া সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইট ওয়ার্ক, কন্ট্রোল সবকিছু ছিল একেবারে টপ নচ। ইতিমধ্যে ওটিটি রিলিজ পেয়েছে মুভিটি। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। এই ভিডিওতে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।